মর্নিং, মাঠে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই দেখো কুলেখাড়া শাকের জন্য, কিন্তু দেখতেই পাচ্ছি না। যাই হোক, অনেকক্ষণ বেরিয়েছি তো। বাড়ির যদি কারো শরীর খারাপ হয় না, ভালো লাগে না কারো। যতই চেষ্টা করছি নিজেকে যে না আজকে একটু আনন্দে থাকবো, কিন্তু হয়ে উঠছে না গো। বান্টি মা যত দিন যাচ্ছে তত শরীর খারাপ করছে, মানে কথাও বলতে পারছে না, কাশি হচ্ছে, বমি করছে। চলো ওই দিকটায় যাই দেখি। আর বোলপুর বাজার মার্কেটেও পাওয়া যায় না কুলেখাড়া শাক। আগে বিক্রি করতো, কিন্তু এখন আর নেই। যাই হোক, চলো ওই পারটা একবার দেখি রাস্তার, তারপরে বাড়ি চলে যাব। এই যে এদিকটা একটু দেখি, পুরো এই মাটিটা কাদা হয়ে গেছে। ও দাদা, বাজারে কুলেখাড়া শাক রয়েছে? দেখতে পাওয়া যাচ্ছে না। সারা মাঠ খুঁজে পাইনি, বাড়ি ফেরার পথে এই যে রাস্তার গায়ে ফাইনালি কুলেখাড়া শাক। এই একটা গাছ, আর এই যে একটা গাছ, এই যে বেটা পেয়েছি। যাই হোক, এর থেকে অল্প কিছু নেব আজকে খাওয়ার মতো, আর থাকবে ওই একদিন করে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। থ্যাংক ইউ, পেয়েছি। জয় বড় মা। এই দেখো, কুলেখাড়ার রসটা দিলাম, খেলো, মানে মাসি করে দিল, আর এই যে বমি করে দিল। মাথায় জল নেবে? হ্যাঁ, ঠিক আছে তো। কি করি বলো তো? হ্যাঁ, কি করি? এই দেখো, এই গ্রিলটা দেখো, এই গ্রিলটা, আর এই যে এটা দেখো, এই যে চুপ করে শো। অনেকদিন টাইম লাগবে মান্টির মাকে সুস্থ হতে। যাই হোক, ওই যে গ্রিলটা দেখালাম, আর এই যে জায়গাটা দেখালাম, এই যে পাঁচিলের যে ছেদা হয়ে গেছে না, ছিঁড়ে গেছে পাঁচিলটা, এটা বান্টি মায়ের মাথা লেগে ছিঁড়ে গেছে। সেই দিনকে রাত্রেবেলায় ওই গ্রিলটা খুলতে গিয়ে বেচারা গ্রিলটা খুলেই এরকমভাবে মানে বেঘরে এসে দাম করে ওই পাঁচিলটাই লাগলো। মাথাটা ফেটে গেল, কানটা ফেটে গেল, পাটা বুড়ো আঙুলটা ফেটে গেল। ব্লাড তো নয়, ব্লাড বেরোচ্ছে না, অজ্ঞান হয়ে গেল। তখন বাজে তোমার 12টা ওই 40 থেকে 45 এরকম বাজে। তো মাকে ডাকলাম, মা জল নিয়ে এলো, আমি মাথা ধরে জল দিলাম,
তুলে বান্টির মাকে যখন আমি বিছানায় নিয়ে যাচ্ছি, তো বললে বিশ্বাস করবেন এখন ব্লাড মানে 2-3টে শাড়ি 2-3টে নাইটি এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, মানে কোনো কিছু হলে আমি একটু জোর পেতাম, ক্ষমতা পেতাম মনের দিক থেকে, কিন্তু যে হারে আমি ব্লাড দেখেছি ওর শরীর থেকে বেরিয়ে যেতে আমার নিজেরই ভয় লাগছে। তো এখন বললাম চলো ডাক্তারের কাছে একবার নিয়ে যাই। তো বলছে না, আমাকে আবার ভর্তি করে নেবে, মানে হসপিটালে আতঙ্ক হয়ে গেছে, যেতে চাইছে না। দেখা যাক, চলো আমিও তোমার বেরোবো, বাজারে একটু কাজ আছে। যাই হোক, এমন দিন এমন সময় মানে কারো যেন না আসে। বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি এই ভয়ানক দিন যেন কারো না পেরোয়। এই যে এই বাড়ি থেকে একটা ভাড়া পেয়েছি, শান্তিনিকেতনটা পুরোটা ঘুরবে আমার এই টোটো গাড়ি করে। দেখি দীপ্তনীল, দীপ্তনীল, হ্যাঁ আমি এসছি, চলো দেখি। আজকে রোদ এসছে, ওই জন্য ছাতা নিয়ে আছো? হ্যাঁ। ক টাকা হলো তোমার? 4 টাকা। হ্যাঁ, তোমার নিয়ে 5 টাকা হবে। আমার নিয়ে 5 টাকা হবে। দেখো, মুড়ি খাচ্ছ মা? কি নিয়ে এসছো বাড়ি থেকে মা? মুড়ি, গুড় দিয়ে খাচ্ছ? হ্যাঁ, খাও মা। না, চপ খাবে না। চপ খেতে নেই। এইটা খেলে, জল খেলে ঠান্ডা। হ্যাঁ, পেট ঠান্ডা থাকে। মা দিয়ে দিয়েছে কলা, ওই রয়েছে। হ্যাঁ, এই কলাটা দিয়েছে, এক মা এসছিল, বেশ আশীর্বাদ করবে প্রাণ ভরে, ভালো থাকুক মা। হ্যাঁ, তোরাই ভালো থাক, আমরাই ভালো থাকবো। জয় মা কঙ্কালী, আশীর্বাদ। চলো ওই যে রাখু দিদির কাজ যাবো, দেখি ওই যে বসে আছে। ভালো আছো? হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো, বেশ বেশ বেশ। মা আসে নাই নাকি আজ? আসে নাই? শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, দেখতে পেছি না, ওখানটায় বসে থাকে। আসে নাই না? হ্যাঁ মা, ভালো আছি, ভালো আছি। দাদা ভাইদেরকে নিয়ে চলে এসেছি মা কঙ্কালীর দর্শন করাতে। তো এখন দেখি, আমারও একটু দর্শন করার আছে। লড়াই করলাম তো, ভাবতে পারিনি যে আজকে মা এখানে আমাকে নিয়ে আসবে। যাই হোক, আমি হসপিটালে ছিলাম, তো আমি এখান থেকেই মাকে স্মরণ করবো। হ্যাঁ, সব সময় মাকে নিয়ে থাকি, কাজ করি। যাই হোক, আজকে দাদা ভাইয়ের সহযোগিতায় আমি এখানে এসেছি। Wait a minute.
ওই আমি কাদারে হারাইছে ওই রবি হিরে তোর পানে ওই রবি হিরে তোর পানে ওই আমার মনের মানুষ ওই আমার মনের এই দেখো কোপাই নদী যাওয়ার পথ। দাদাদেরকে নিয়ে এখন আমার কুটিতে আছি। লোকজনের ভিড়ভাড়টা খুব কম বলতে গেলেই চলে, আজকে খুব একটা লোকজন নেই, আসেনি। তো যাই হোক, সোনাঝুরি গিয়েছিলাম, তো সোনাঝুরি ওনারা ঘুরলো না, আমাকে বললো যে আমার কুটিটা নিয়ে চলো বাহাদুর, আমার কুটিটা ঘুরে তারপরে সোনাঝুরিটা ঘুরবো। তো এই যে কোপাই নদীর ধারে মনে হয় এসছে, দেখতে পাচ্ছি না, দেখি। এই দেখো, ওই যে নদী থেকে মাটি তুলছে, আর ওই যে চলে গেছে ওনারা। এই গরমের সময় তোমার ঠান্ডা ঠান্ডা জায়গা একদম বেস্ট। এই যে তেঁতুল গাছের ছাওয়া, তার নিচে বসতে হবে, পুরো এসি ফেল একদম। যাই হোক, চলো, ঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে, তোমাদের সঙ্গে বেশি বেশি করে কথা শেয়ার করতে হবে। এখন যা সময় চলছে আমার। যাই হোক, চলো। বেশ, এগুলো বলতে নেই। পূর্ণিমা ভালো হয়ে গেছে এখন, পূর্ণিমা ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে না, হাসপাতাল থেকে বাড়ি চলে আস নাই। হ্যাঁ 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 হ্যাঁ, পিসিমণি এসেছে। হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমা ঘর এসেছে, ঠিক। হ্যাঁ গো, হ্যাঁ 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 হ্যাঁ, কত কথা। যাই হোক, বৃষ্টি ভিজতে ভিজতে বাড়ি ফিরলাম, আর ভিডিওটা এখানে শেষ করব। আবারও তোমাদেরকে বলি যে বড় মা সবাইকে যেন ভালো রাখে। তো
তোমাদের চরণে কোটি কোটি প্রণাম আমার। তোমাদের ভালোবাসা, শ্রদ্ধা, আমার প্রতি একটা টান, যে হয়তো পরের জন্মে হোক, কোনো এক জন্মে তোমার সন্তান ছিলাম আমি, তাই তো তোমার এত আমার প্রতি টান। তো চলো ভালো থেকো। ওই যে মন খারাপ নিয়ে বসে আছে, এখনো শরীর ঠিক হয়নি, যাই হোক আস্তে আস্তে ঠিক হবে, আশা রইলো। প্রার্থনা করছি সমানে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় মায়ের কাছে রইলো রোজের মতো প্রার্থনা। আমার আপনজন, এই যে তুমি ভালো থাকলে অনেক মানুষ ভালো থাকবে। তুমি মন্দিরে গেলে গরিবকে সাহায্য করো না, তুমি আমার মতনই দয়ালু। তোমার মন একদম বড় মার মতো, কাউকে কোনোদিন ফেরায়। যাই হোক চলো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। এইদিকে বাচ্চা বাটি বলে দাও গুড নাইট। গুড নাইট। চলো এখন খাওয়া দাওয়া একটু পরে, তারপরে ঘুমাবো, তারপর আবার কালকে কাজে বেরোবো। হ্যাঁ ঠিক আছে, খিদে লেগেছে? ও বাবা খিদে লেগেছে, ঠিক আছে।